কমলা আপনারা কিভাবে খাবেন, কিভাবে আসবেন, সকল কিছুই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। বাগ কলনা ফ্রুটস একটি মিশ্র ফল। হেই এভরিওয়ান, চলে আসছি কমলা বাগান। কমলা বাগানে আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি কমলা বাগান দেখার জন্য। তো কমলা বাগান সামনেই, এটা হচ্ছে পুরোটাই আম বাগান, তার পাশে হচ্ছে কমলা বাগান। তো চলুন গিয়ে দেখি। তো আমরা চলে এসেছি কমলা বাগান দেখার জন্য। ও গাইস, এরকম তরতাজা গাছের কমলা আপনারা কিভাবে খাবেন, কিভাবে আসবেন, সকল কিছুই দেখতে পারবেন। আমার প্রথম পার্ট ভিডিওতে দেওয়া আছে কিভাবে আসবেন এই কমলা বাগানে, কিভাবে কমলা বাগানটা দেখবেন এবং তরতাজা এই কমলার স্বাদটি গ্রহণ করবেন। হ্যালো, দেখেন এখানে এই যে তরতাজা পাকা, একদম একদম ফ্রেশলি। ও অনেক সুন্দর এবং অনেক স্মেল আসতেছে এখান থেকে। তো আমরা চলে আসছি কমলা বাগান দেখার জন্য। তো এখানে কমলাগুলো আমরা নিজ হাতে পেড়ে খাচ্ছি এবং এখানে সকলে আসতে পারেন। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। তো এখানে চায়নাটাও আছে, দেশিটাও আছে। তো আপনারা যারা ভাবতেছেন এটা ইন্ডিয়া বা চায়না, না, এটা ইন্ডিয়া বা চায়না নয়, এটা বাংলাদেশের গাজীপুর শ্রীপুর উপজেলার সাতখামার গ্রামে অবস্থিত। সন্তুষ্ট থাকেন। আসসালামু আলাইকুম। বাগ কলনা ফ্রুটস একটি মিশ্র ফলের বাগান। এটি ৮ বিঘা জমি নিয়ে গড়া। আসলে আমাদের গাজীপুরের শ্রীপুরে সর্বপ্রথম আমরা এই মিশ্র ফলের বাগানটি গড়ে তুলি। এখানে বিভিন্ন প্রকার আম রয়েছে, যেমন ব্যানানা ম্যাঙ্গো, তাইওয়ান গ্রিন, ডকমাই, কাটিমন এবং লেট ভ্যারাইটির মধ্যে গৌরমতি। তার পাশাপাশি আমাদের সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে কমলা। কমলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হয়, কিন্তু গাজীপুরের মাটিতে, এই লাল মাটিতে কেউ চাষ করছে কিনা আমার জানা নেই। আমরাই সর্বপ্রথম 2021-এ এখানে পরীক্ষামূলকভাবে 150টি কমলার গাছ দিয়ে শুরু করি। তো আল্লাহর রহমত 2024-এ এসে প্রতিটা গাছ থেকে প্রায় 100 ভাগ ফলন পেয়েছি। 100 পিস দার্জিলিং কমলা এবং কি 50 পিস চায়না ম্যান্ডারিন জাতের কমলা। ইতিমধ্যে দার্জিলিং কমলা হারভেস্টিং শেষ হয়ে গেছে, যেটি অত্যন্ত রসালো এবং মিষ্টি ছিল, সাইজেও অনেকটা ভালো ছিল, প্রায় 4-5টা 1 কেজি হয়েছে। আর এখন আমার পাশে যে চায়না ম্যান্ডারিন জাতের কমলাগুলো আছে, এটি যদিও দেখা যাচ্ছে যে এগুলো পরিপক্ক, কিন্তু এটা এখনো পরিপক্ক হয় না, যেহেতু আমরা ফলগুলা গাছে ন্যাচারালিভাবে পাকাই, কোনো ধরনের ভেজাল ছাড়া। আমরা আমাদের বাগানে ফুল আসা থেকে শুরু করে ফল পাকা অবধি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না। আমরা বাগানে সবসময় চেষ্টা করি যে ক্রেতা দর্শনার্থী যারা আছে তারা এখান থেকে সরাসরি বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেন খেতে পারে। এটা বিভিন্ন দেশের এরকম প্রচলন রয়েছে, সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করা। তো আমাদের বাগানেও কিন্তু এর কোনো ব্যতিক্রম না। এই ফলগুলা
এই মাসের শেষের দিকে প্রায় 20 তারিখের পর থেকে এই ফলগুলা খাওয়ার উপযোগী হবে। এটা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা না। আমরা এখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করি বিষ টুপ হিসেবে। আমাদের এখান থেকে যদি কোনো ক্রেতা বা দর্শনার্থীরা চারা সংগ্রহ করতে চান, আমরা এগুলো হচ্ছে মাদার গাছ। এই মাদার গাছ থেকে আমরা নিজ হাতে গ্রাফটিং কলমের মাধ্যমে চারা তৈরি করতে চাই এবং জাত 100% নিশ্চিত। আমরা শুধু গাছ রোপণের ক্ষেত্রে গাছ রোপণ করে সীমাবদ্ধ থাকি। আসলে গাছ রোপণ করার পরে যে সঠিক পরিচর্যা না করলে কিন্তু ফলন হয় না। ইদানিং দেখা যাচ্ছে অনেক ইউটিউবে অনেকে ভিডিও দেখে বিভিন্নভাবে এই ফল চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং কি পথে বসে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে সর্বশেষ আমার এটা বলা থাকবে, আপনারা যারা অন্তত পক্ষে একটা দুইটা অথবা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, আপনাদের যতটুকু সম্ভব কোনো না কোনো বাগানে যে সশরীরে গাছের সাথে কথা বলে, বাগানের দায়িত্বরত কর্তব্যরত যারা আছে তাদের সাথে কথা বলে অবশ্যই গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জানবেন, তারপর অল্প পরিসরে বাগান শুরু করবেন।